নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। মাধ্যমিক পাস যোগ্যতা তো 10 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ফর্ম জমা চালু। কীভাবে ফর্মটা ফিল আপ করবে A to Z বলে দেবো। জেলায় জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে দেখাবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বে, বুঝবে। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারী সিঙ্গুর হুগলি জেলার ভ্যাকেন্সি। হুগলি থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে দেবে। বিজ্ঞপ্তিতে কী বলেছে, রাজ্যে মিশন অধিকৃত স্বাস্থ্য মিশন 27/6/2012 দিকে এখানে তোমাদের আশা কর্মী নিয়োগ করছে। এখানে আশা কর্মী সিঙ্গুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্তর্গত ব্লকের সংযোজনী 2-তে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রে পার্শ্ব স্থানে আশা কর্মী নিয়োগ করছে। শর্তাবলী কেবলমাত্র বিবাহিত বিধবা কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সম্পত্তি ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিএস বা রেশন কার্ড এর শতপ্রতিত নকল অবশ্যই জমা দিতে হবে। সাম্প্রতিক বাসস্থান পরিবর্তনকালে প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশালী জাতি, তপশালী উপজাতি, ভোক্ত প্রার্থীদের বয়সসীমা তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিছু উত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্গের সকলে বিভাগীয় শংসাপত্র দাখিল করা হবে। সাব সেন্টার সংরক্ষিত এখানে বলেছে, আবেদনকারী আবেদনপত্রের সকল প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়, ইপিএস রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দিয়ে জাতিগত তপশালী শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য মার্কশিট। এখানে তোমাদের প্রার্থীর 2 কপি ফটো, আবেদনপত্র বিষয়টির নিচের দিকে আড়াআড়ি এবং অন্য সংস্থাগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করে দেবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময়, স্থান উল্লেখিত যোগ্য প্রার্থীদের ঠিকানায় যেগুলো প্রেরণ করা হবে। অসম্পূর্ণ ত্রুটির উপর যদি কার্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সংশ্লিষ্টদের বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত করতে হবে। কার্য হবে তবে তার নিম্নলিখিত সময়সীমায় পৌঁছানো যাবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিক, কারণ সিঙ্গুর, হুগলি, পিন নাম্বার 712409। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 2/9/2025, 15/10/2025 5টা পর্যন্ত। আবেদনপত্রটি ব্লক ভিত্তিক আশা নিয়োগ করেছে। আবেদনপত্রটি হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের আশা ভ্যাকেন্সি স্ট্যাটাস এগুলি এখানে তোমাদের দিয়ে দিচ্ছে, কত কী শূন্যপদ আছে, ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।